শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর এলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মানে মা বাবার বিবাহ বার্ষিকী 35 বছর। তো তার জন্যই কিছু আয়োজন করা হয়েছে। তো আজকে সারাদিন কি করি চলো দেখা যাক। কাজকর্ম সেরে সকাল সকাল শুরু হয়ে গেছিলো রান্নার আয়োজন। তো আমরা ফ্যামিলি মেম্বার মিলিয়ে টোটাল 30 জন মতন ছিলাম। আর এইদিকে দেখো আমি আগে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কারণ মাছটা রেডি ছিল, ভাবলাম মাছটাই আগে করে নিই। আর আমার মাও চলে এসেছে, মা আমাকে একটুখানি সবজি কেটে দিচ্ছিল। আজকে মা সকাল সকালই এসেছে আমাদের বাড়ি। এদিকে আমার মাছের গ্রেভিটা প্রায় রেডিই হয়ে গেছে। আর ওইদিকে আমি মা আর মাইমার সাথে একটু গল্প করছিলাম। আমি যতই সব কিছু জানি না কেন, তাও ওদের থেকে জেনে রান্না করাটা একটু আলাদা আমার মনে হয়, কারণ তারা গুরুজন, তাদের আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা থাকে। আর এইদিকে আমাকে ভিডিও করে দিচ্ছিল আমার ভাগ্নে। তারপর আমরা ফ্যামিলির সবাই মিলে, আমি, দিদিভাই, মানে আমার ননদ, সবাই মিলে একটা ছোট করে গায়ে হলুদের আয়োজন করেছিলাম। তো মা বাবা তো প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছিল, কিন্তু যেহেতু ছেলে মেয়ের ইচ্ছা, তাদের আর কিছু বলার ছিল না। আর এইদিকে আমার মাসি শাশুড়ি মানে চলে এসেছে মাসি। মাসি আমাকে এঁচোড় চিংড়িটা করতে হেল্প করছিল। আর মাসিকে বললাম, দাঁড়াও তোমার একটা ভিডিও করে নিই। এই যে মা বাবাকে আমরা রেডি করে দিয়েছি, প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছিল। আর আমার ননদ আমাকে দিদিভাই ডাকছিল যে তুমি এবার আসো, সবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমিও একটু আনন্দ করে, মানে এটা তো হয় না, তাও আনন্দ করে মা আর বাবার গায়ে একটু হলুদ লাগালাম। তো আর এদিকে আমার ননদ কী করলো জানো দিদিভাই, ওদেরকে দেওয়ার পর আমাকেই পুরো ভূত করে দিল। তো তারপরে আমি একটু নেচে নিলাম, সবাই মিলে খুব আনন্দ করছিলাম আজকের দিনটা। 12টা মতন বেজে গেছে, সবাইকে একটু ঠান্ডা দিয়ে দিলাম, কারণ এই আয়োজন করতে করতে একটু দেরিই হয়ে গেছিলো। তো সবার প্রথমে আমি আমার ননদকে দিদিভাইকে দিয়েই শুরু করলাম। দিদিভাইকে দেওয়ার পর একে একে আমি সবাইকেই একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম। আর মা এদিকে বলছে আমি বেসম গুলছি, এর জন্য কি আমি পাবো না? আমি বললাম না, তুমি পাবা না, বিয়ের কনেকে আজকে খেতে নেই। একটু ইয়ার্কি করলাম মায়ের সাথে। এই যেটা আমার ঠাম্মা, ঠাম্মাও আজকে সকাল সকাল চলে এসেছিলো। নাতনি বলেছে বলে কথা, একটু সকাল সকাল না আসলে হয়। তো ঠাকুমার শরীরটা ভালো ছিল না, তাও আমার বাড়িতে এসেছিলো আজকে। আর এইদিকে আমার ছোট ছোট ভাই বোনেদের আমি এদেরকেও একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম। আর আমার মা চা খাচ্ছিল, মা একটু চা খেতে ভালোবাসে আমার মতনই। তো মাকে চা করে দিয়েছিলাম, যে যেটা খেতে ভালোবাসে। আর মনা বলছিল যে না বৌমনি আমি এখন নেব না। তো আমি ওকে জোর করলাম। জোর করার পর দেখো এদিকে দুপুরের আয়োজন মানে শুরু হয়ে গেছে, প্রথম ব্যাচ খেতেও বসে পড়েছে। তো পুরো ভিডিও করা সম্ভব না, কারণ নিজের বাড়ির অনুষ্ঠান হলে যা হয়, তো এর জন্য যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো মা বাবার জন্য থালা সাজাচ্ছিলাম। আজকে মেনুতে রান্না হয়েছিল ভাত, ডাল, শাক ভাজা, আলুর চিপস, এঁচোড় চিংড়ি, কাতলা কালিয়া, সঙ্গে চিকেন কষা, আর পোলাওয়ের সাথে ছিল বেগনি ভাজা। আর সঙ্গে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এগুলো তো কমন, এগুলো ছিলই। তো আমি দুজনাকেই থালা সাজিয়ে খেতে দিয়েছিলাম। আমার বিয়ের পর থেকেই আমি মা বাবার বিবাহবার্ষিকী করি। তো এটা আমার একটা খুব শখ, তারা আমাকে মেয়ের থেকেও বেশি ভালোবাসে। তো এইটুকুনি করে যদি আমি আনন্দ পাই, তারাও খুব আনন্দ পায়। তো আমি যেটুকুনি পেরেছি সেইটুকুনিই করার চেষ্টা করেছি। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, কারণ আমিও তো ভালো ভিডিও করতে পারি না, কিন্তু একটা স্মৃতি হিসাবে রাখার জন্য এই ভিডিওটা আমার করা। তো ডেকোরেশনটা কেমন হয়েছে একটু সবাই বলো। দুটো থালাই করেছিলাম, একটা থালার ভিডিও করেছি, কারণ অত টাইম ছিল না দুটো থালার ভিডিও করা। তো একটা খুব তাড়াহুড়ো করে এইটুকুনি ভিডিও করেছি। এরপরে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা সবাই আয়োজন করছিলাম কেক কাটিংয়ের। তো এদিকে সবাই গান চালিয়ে একটু নাচানাচি করছিল, আর এদিকে দিদিভাই কেকটা রেডি করছিল। আর এই কেকটা দেখছো, যারা নবদ্বীপে থাকো তারা অবশ্যই অসীমদাকে চেনো। আমার বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে অসীমদার থেকেই কেক আসে, আর আমি অসীমদার কেক খেতে ভীষণ ভালোবাসি। এদিকে দেখো মালাও চলে এসেছে, আমি আগের দিন গিয়ে মালাটা অর্ডার দিয়ে এসেছিলাম। তো মা বাবা তো মালা দেখে প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছিল। ওই একটু মালা, একটু সিঁদুর, তো সব কিছু নিয়ে একটু ছোট করে সাজিয়েছিলাম সন্ধেবেলাটা। আর মা এবার বাবার জন্য একটা সারপ্রাইজ গিফট রেখেছিল। তো গিফটটা হচ্ছে, মা এবার বাবার জন্য একটা সোনার আংটি বানিয়েছিল, সেটা বাবা জানতো না। তো এটাও কেক কাটিংয়ের সময়ই বাবাকে
মানে দেওয়া হচ্ছিল। মাকে বললাম, মা তুমি বাবাকে আংটিটা পরিয়ে দাও। মা লজ্জা পাচ্ছিল। বললাম, না না তোমাকেই পরাতে হবে। আর বাবা মায়ের জন্য একটা খুব সুন্দর শাড়ি এনেছিল। তো দেখো এবার আমি মাকে বলছি, দাঁড়াও আমি ভিডিও করব, আস্তে আস্তে পরাও। তো তারপরে মা আংটিটা নিয়ে বাবা বলছিল যে কোন আঙুলে পরবো। আমি বললাম, দেখো তোমার যেটাই হয়, কারণ বাবা তো জানতো না, না মাপ নিয়েই বানানো হয়েছিল। তো বাবা তো আংটিটা পেয়ে খুব খুশি আর আমাকে দেখাচ্ছিল, দেখ কেমন লাগছে। আলাম, হ্যাঁ খুব সুন্দর লাগছে আংটিটা। তো আংটিটা পরানোর পরেই আমরা কেকটা কাটিং করলাম। তো এরপরে কেক কাটিং হলো। কেক কাটিংয়ের পর আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম। আজকের দিনটা এইটুকুনি স্মৃতি হিসাবেই থেকে যাবে। তো এই যে আমার ভাগ্নে খুব আনন্দ সহকারে হাতে তালি দিতে শুরু করে দিয়েছে। তো মা এরপরে বাবাকে কেক খাইয়ে দেবে। বাবা বলছে, না আমার পেট ভর্তি, একটু বেলা করে খেয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকের দিনটা আমরা তো সবাই খুব এনজয় করলাম। আর সবাই একটু আশীর্বাদ করো এরকমভাবেই যেন মানে মা বাবার পাশে থাকতে পারি আর সারা জীবন তাদের এই ছোট ছোট খুশিগুলোর সঙ্গে যুক্ত হতে পারি।